হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে এবং আরেকটা নতুন ব্লগের সঙ্গে। দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আবার একটা ব্লগ করতে, তোমাদের সঙ্গে একটা শেয়ার করে নিতে। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে গাড়ি থামালাম এবং গাড়ি থামিয়ে আমরা মালটাল তুলে নেবো। তোমাদেরকে হয়তো বলা হয়নি বন্ধুরা, আমি একটা কাজের সঙ্গে যুক্ত, সেটা হলো আমাদের ব্যবসা হলো কাপড়ের ব্যবসা। তো আজকে যাচ্ছে একটা হাটে, তাই সেই গাড়িতে মাল তোলা হচ্ছে। আমি শুধু একা যাই না, সঙ্গে যায় আরও অনেকে। এই যে দেখতে পাচ্ছ মাল তোলা হয়ে গেল এবং আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি। এই যে বন্ধু দুটো আছে সঙ্গে, আরও পিছনে দু একজন বসে আছে। তো আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক এক হাটে। আমি একটু পরেই নাম বলছি তোমাদেরকে কোন হাটে আমি যাচ্ছি। এবং দেখতেই পাচ্ছ আমি গাড়ি চালাচ্ছি, ড্রাইভ করছি এবং চলছে আমাদের সেই গন্তব্যে। তো আমাদের সেই গন্তব্যস্থল বন্ধুরা পৌঁছে গিয়েছি। দেখতেই পাচ্ছ এই যে এখানে গাড়ি পার্কিং, এবং গাড়ি পার্কিং করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য সেই আসল জায়গাটা। হ্যাঁ বন্ধুরা, এটা অন্য কোনো জায়গা নয়, সে ঐতিহাসিক বস্ত্র বাজার যাকে বলা হয়, সেই দেবনাথপুর, বেতাই দেবনাথপুর, সেই বেতাই দেবনাথপুরের বস্ত্র বাজারে আমি এসেছি আজকে। এবং আজকে বলতে আমি প্রত্যেক শুক্রবারে এই হাটটা বসে এবং প্রত্যেক শুক্রবারে আমি এখানে আসি। এবং এই যে মেন রাস্তা, সেখান থেকে মেন হাটের ভিতরে আমি প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল তো, তাই এখন দোকানপাট দুই দিকে সারি সারিভাবে দোকানপাটগুলো সব বসছে। এই যে টোটো ফোটো করে সব মাল খালি করে চলে আসছে এবং আমি দেখাচ্ছি যে এই যে মালটালগুলো সব এখন সাজাচ্ছে। এখনও কোনো দোকান সেভাবে মানে রেডি হয়নি, সব মাল রেডি করছে, সাজাচ্ছে আর কি। এবং এর মধ্যে অনেক কাস্টমার চলেও এসছে কিনতে। তো এত বড় হাট সম্পূর্ণটা কভার করা আমার পক্ষে আজকে পসিবল নয়, বা অনেক ভিডিও বড় হয়ে যাবে। সেই জন্য বন্ধুরা আমি এই গোটা হাটের 4 ভাগ 5 ভাগের 1 ভাগ তোমাদের কভার করে দেখাবো। আজকে আমি খালি শুধুমাত্র অল্প কিছুটা জায়গা কভার করে দেখাবো। এবং দেখতেই পাচ্ছ আমি হাটের ভিতরে ঢুকে পড়েছি এবং কিছু দোকান সাজিয়েও দিয়েছে। এই যে সামনে যে দোকানটা, শাড়িওয়ালা, শান্তিপুর থেকে আসে। এখানে বিভিন্ন জামদানি শাড়ি আপনি পেয়ে যাবেন দাদার কাছে একদম চিপ রেটে। 200 টাকা থেকে সেই জামদানি বলে না, সেই 200 টাকার জামদানি আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এই যে দাদার কাছে আপনি বিভিন্ন মেয়েদের পাটিয়ালি প্যান্ট ট্যান্ট পেয়ে যাবেন। এই যে এখানে ব্যাগ ট্যাগ পেয়ে যাবেন, মানে এভরিথিং। এই হাটের সম্পর্কে যারা জানে, যারা এসেছে তারাই জানে এই হাটটা কতটা চিপ রেটের ঐতিহ্যপূর্ণ হাট। এই হাট না আসলে বুঝতে পারা যায় না। এবং এখানে চশমা, বেল্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছুই পাবেন। আমি তো প্রথম যেদিন এসেছিলাম অবাক হয়ে গেছিলাম, এত ভিড়ভাট্টা। এখন হয়তো ফার্স্ট মর্নিং, তাই হয়তো অতটা ভিড়ভাট্টা নেই, কিন্তু যত সময় যাবে বুঝতেই পারবেন যে কতটা ভিড় হবে। হয়তো আমি সম্পূর্ণটা কভার করতে পারবো না, কিন্তু আমি অবশ্যই দেখাবো, এই সব পুরো হাটটা কভার করে দেখাবো। পরপর ভিডিও আসবে এবং কন্টিনিউ দেখতে পাবে বন্ধুরা। আর কন্টিনিউ দেখতে গেলে যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে প্রেস করতে হবে, যাতে আমি যখন ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে দেখতে পান। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওড়না পাবেন এই দাদার কাছে, দাদাও শান্তিপুর থেকে আসে। পাশে আপনি এই যে সব থেকে যেটা বড় শাড়ির দোকান, বেনারসি শাড়ি যাকে বলা হয়, এবং বিয়ের যাবতীয় শাড়ি যেখানে লাগে এই যে দোকানে, এটা দাদা ভাইদের দোকান, সব থেকে বড় দোকান। এই দোকানে 5 থেকে 7টা কর্মচারী সবসময় থাকেই। এবং সিজনে যখন পুজো বা ঈদের বা পয়লা বৈশাখের সিজন পড়ে, ভাইফোঁটা, তখন এদের দোকানে অন্তত 10 থেকে 15 জন দোকানদার মাল দিতে পারে না। মানে কী বলবো, গোটা একটা শাড়ির বাজার ওরা নিয়ে এসে বসে পড়ে। এই যে পাশে এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে নাইটি, একদম ফেমাস নাইটি, চিপ রেট। এই যে সামনে যাচ্ছে আরও একটা নাইটির দোকানে। এসব নিজেরা ম্যানুফ্যাকচারিং, এরা নিজেরাই কাটে, নিজেরাই মাল বানায়, আর সেই জন্য একদম চিপ রেটে মাল দিতে পারে। না দেখলে, না আসলে বুঝতে পারবেন না। 120 টাকা 30 টাকাতে নাইটি, যেটা ইম্পসিবল। এই যে দেখছো এখানে গেঞ্জি, টি শার্ট যাকে বলা হয় সেগুলো পাবেন, গামছা থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন এভরিথিং সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এই হাটে পাওয়া যায় না, এই বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। বিশেষ করে বস্ত্রর দিক দিয়ে বলতে পারেন, জুতো, বেল্ট, মানে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, শুধুমাত্র ফ্যাশনের জিনিসগুলো পাওয়া যায়, বা অন্য কিছু আপনারা পাবেন না। ফ্যাশনেবল যে জিনিস সেগুলো। আমি এখন যেখানে ঢুকছি এটা হলো এই হাটের মেন শাড়িপট্টি। এইখানে শুধুমাত্র এই জায়গাটায় আপনি শাড়ি পাবেন। এবং শাড়ি মানে জামদানি থেকে শুরু করে, তাঁত থেকে শুরু করে, হ্যান্ডলুম থেকে শুরু করে এভরিথিং, যত রকমের শাড়ি হয় সব কিছু পাবেন। এই পুরো 2 দিকে আপনারা ভালো করে ফলো করেন, পুরো একদম শাড়ির একদম কী বলবো, এক একটা কাউন্টার এক এক ধরনের শাড়ি নিয়ে বসে আছে এবং ছাপা প্রিন্ট। আপনি একটা সবথেকে বড় জিনিস হলো, আপনি এখন হয়তো পছন্দ করে কোনো শাড়ি কিনে নিয়ে গেলেন, বাড়ি গিয়ে কারো পছন্দ হলো না, আপনি পরের সপ্তাহে চেঞ্জ করে অন্য শাড়িও নিতে পারবেন। এই ফ্যাসিলিটি এইখানের প্রত্যেকটা দোকানদার দেয়।
এবং দেখতেই পাচ্ছ আমি একটা ভাগ হয়তো একটুখানি দেখালাম, আরও একটা ভাগে ঢুকছি ওই বিল্ডিংয়েরই, যেটা শাড়ি বিল্ডিং। শাড়ি এইখানে শুধুমাত্র এইটুকুর মধ্যে স্পেশালাইজড শাড়ি পাওয়া যায়, কিন্তু আরও প্রচুর দোকান আছে গোটা হাটের ভিতরে বা বাজারের ভিতরে, যেখানে দেখতে পাবে প্রচুর শাড়ি পাওয়া যায়, কিন্তু স্পেশালাইজড এই জায়গাটুকু শুধুমাত্র শাড়িদের জন্য বরাদ্দকৃত। এই যে এই দাদা হয়তো পাইকারি মাল নিচ্ছে সকাল সকাল, তাই শাড়ি দেখাচ্ছে, বিভিন্ন রকমের শাড়ি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে আমি বেরিয়ে পড়ছি বাজার থেকে, এই মেন বিল্ডিং থেকে, বাজার থেকে বলা ভুল হলো। আমি যাচ্ছি আর একটা গলির দিকে। তো আমি তোমাদেরকে দেখাবো, মানে যেহেতু বলেছিলাম গোটা হাটটার আমি সম্পূর্ণটা কভার করতে পারবো না, খুব অল্প একটু জায়গা কভার করব। তো এই যে আরেকটা অল্প একটুখানি জায়গা কভার করার মধ্যে আমি আরেকটা গলিতে ঢুকে পড়লাম, এবং এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত রকমের ড্রেস, ছোট বড় সবার। দেখতেই পাবে এই যে এখানে এই যে ব্লাউজ, এই যে রাখি ব্লাউজ যাকে বলা হয়, বেথুয়া ঢোলি স্পেশাল, প্রচুর স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লাউজ। এখানে এই যে দাদা দুটো বসে সায়া এবং ব্লাউজ নিয়ে, এত স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্লাউজ দোকানে যা কিনবেন তার একদম 50% লেসে পেয়ে যাবেন, এবং কারেন্ট মাল সব, নিজেরা ম্যানুফ্যাকচারিংয়েরা, নিজেরাই কাটে নিজেরাই তৈরি করে, যার জন্য এত কম রেটে দিতে পারে, মানে কলকাতার মতো রেটে এখানে পেয়ে যাবেন। এই যে ব্যাগ দেখতে পেলেন, এবং আমি চলে যাচ্ছি গলি দিয়ে। এখানে কুর্তি টুর্তি বা গ্রাউন্ড যা লাগে মেয়েদের, বড়দের, ছোটদের সব কিছুই আপনি এখানে দেখতে পাবেন। এই যে দিদি বসে আছে এতটা বড় দোকানের পসরা সাজিয়ে নিয়ে, না গেলে বা না বাজারে আসলে কেউ বুঝতে পারবেন না যে এটা কতটা বড় বাজার। এবং আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে কাস্টমার অলরেডি ঢুকে পড়েছে। তবে ফার্স্ট মর্নিং তবুও কাস্টমার ঢুকে পড়েছে, যত বেলা হবে তত ভিড় বাড়তে থাকবে, এবং বিকেলের টাইমটা এমনটা হয় দুপুরের পর যে পা রাখার জায়গা থাকে না। হ্যাঁ, এখন অফ সিজন, এখন যদিও সব ব্যবসারই অফ সিজন, তবুও এখন প্রচুর কাস্টমার এখানে হয়। আমি যদিও যখন ভিড়ভাড়টা হবে হয়তো ভিডিও কভার করতে পারবো না, কারণ আমার নিজের দোকান নিয়ে আমি তখন ব্যস্ত থাকি। তাই বন্ধুরা তোমাদের সকাল সকাল দেখিয়ে দিচ্ছি। এই যে এটা দেখতেই পাচ্ছ অনেকগুলো কাউন্টার আছে এখানে, সব কিছু মিক্সড, এই যে শাড়ি থেকে ব্লাউজ থেকে শুরু করে মিক্সিং সব কিছু এখানে পেয়ে যাবে। রেট কিন্তু সব একই, কম, প্রচুর কম রেট, যে কেউ যদি বেশি রেট নেবে পারবে না, কারণ এত দোকানদারদের কম্পিটিশন, কখনো বেশি রেট নিতেই পারবে না, কারণ একজনা বেশি নিলে আরেকজন তখন সেই দোকানের সেই কাস্টমারটা আসবে না। এই যে দাদা, পরিচিত দাদা, একসঙ্গে একটা অন্য হাটে ব্যবসা করতাম, এখন আর সেখানে যাই না, সেই হিসাবে পরিচিত। এই যে গলিটা, এইটাই হলো শেষ গলি। শেষ গলি বলতে মেন গলির এটা শেষ গলি। এই গলিটাতে আমি সম্পূর্ণটা যাব না, তোমাদের একটুখানি জুম করে দেখাবো। একদিনকে যখন ফুল কভার করবো, এই গলির পাশে একটা মাঠ আছে, এই মাঠেও প্রচুর দোকান বসে। হয়তো বললাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি অত দূর কভার করছি না। তোমাদের জাস্ট একদম অল্পের মধ্যে আমি আজকে ছাড়তে চাইছি, পরে নেক্সট ভিডিওতে আমি বাকি আর যতটা পারবো কভার করব। হয়তো পুরো ভিডিও হাটটা কভার করতে আমার 3 থেকে 4টে বড় ভিডিও লাগবে, বুঝতে পারছি। তবুও এই যে দেখো এখানে প্রচুর শার্ট দেখছো, প্যাকেট, স্ট্যান্ডার্ড কোয়ালিটির জিন্স শার্ট সব কিছুই এখানে পেয়ে যাবে। আর এই যে আমি সামনের দিকে এগোচ্ছি, মানে ভিডিওটা বেশিক্ষণ আর লেন্দি করবো না, সেই জন্য যেখানে ব্যাগ ট্যাগ সব কিছুই পেয়ে যাবে। কারণ আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম ফার্স্ট, একদম মেন গেট, ওই যে দেখতে পাচ্ছ, ওই মেন গেটটা দিয়েই আমি আবার বেরিয়ে আসবো, এরকম একটা পরিকল্পনা করেছি বলেই ঘুরলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বিছানার চাদর, মশারি, তারপরে বিভিন্ন ধরনের জানলা দরজার যে ইয়েগুলো হয়, কভারগুলো হয়, সেগুলো সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবে, এবং বিভিন্ন সাইজে, ছোট বড় বিভিন্ন মাপের, যে মাপ বলবেন সেই মাপেরই পেয়ে যাবেন। আর এই যে এখানে এই যে শার্টগুলো তো একটু আগে বললাম আমি, প্রচুর স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্র্যান্ডেড মাল পেয়ে যাবেন শার্ট। সামনের দিকে যখন এগোচ্ছি তখন দেখছেন যে সামনে একটা জুতোর দোকান আছে, ব্যাগের দোকান আছে, মানে এখানে জুতো, ব্যাগ থেকে শুরু করে ফ্যাশনের যাবতীয় জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, তো ভিডিওটা আমি প্রায় শেষের দিকে চলে এসছে, যেহেতু আমি অল্প একটুখানি কভার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা।